প্রাচীন বাংলার ইতিহাস কোনো একক রাজ্যের নয়, বরং এটি গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত বদ্বীপের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক ইউনিট বা জনপদের সমষ্টি। এই জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ছিল পুন্ড্র, যার রাজধানী পুন্ড্রনগর ছিল উত্তর বাংলার প্রাণকেন্দ্র। এছাড়া বঙ্গ জনপদটি ঢাকা, ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত ছিল, যা থেকেই পরবর্তীকালে বাঙালি ও বাংলাদেশ নামের উৎপত্তি ঘটে। মেঘনার পূর্বতী উল্লা নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট এবং চট্টগ্রাম ও সিলেট নিয়ে হরিকেল জনপদ গড়ে উঠেছিল। পশ্চিম বাংলায় গঙ্গার তীরে রাঢ় এবং মুর্শিদাবাদ মালদহ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল গৌড়, যা রাজা শশাঙ্কের আমলে রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই জনপদগুলো কেবল ভৌগোলিক সীমারেখা ছিল না, বরং এগুলো ছিল প্রাচীন বাংলার কৃষি, বাণিজ্য ও সংস্কৃতির ভিত্তি। পাল ও সেন রাজবংশের আগমনের আগ পর্যন্ত এই অঞ্চলগুলো স্বাধীনভাবেই শাসিত হতো। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের সময় থেকেই এই জনপদগুলোর সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগ ছিল। বিশেষ করে হরিকেল ও সমতট সমুদ্র বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। পরবর্তীকালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এই বিচ্ছিন্ন জনপদগুলোকে একত্রিত করে শাহ-ই-বাঙালিয়ান উপাধি ধারণ করেন, যা থেকেই আজকের অখণ্ড বাংলার রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সূচনা হয়।